আসসালামু আলাইকুম। রান্নাঘরের দৈনন্দিন কাজকে আরও সহজ করার জন্য ওয়ালটন নিয়ে এসেছে ওয়ালটন হ্যান্ড ব্লেন্ডার। ওয়ালটন হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করা হয়েছে 800 ওয়াটেজের ডিসি মোটর। ব্লেন্ডিং করার জন্য রয়েছে স্টেনলেস স্টিলের ব্লেন্ডিং রড। যে কোনো রকম বিটিংয়ের জন্য রয়েছে বিটার অ্যাটাচমেন্ট, এবং যে কোনো রকম সবজি বা মাংস কিমা করার জন্য রয়েছে চপার অ্যাটাচমেন্ট এবং ব্লেন্ডিং জার। যে কোনো রকম ফলের জুস ব্লেন্ডিং অথবা মেয়োনিজ করার জন্য আমাদের ব্লেন্ডিং রডটি ব্যবহার করুন। ব্লেন্ডিং রডটি মেইন বডির সাথে লাগানোর জন্য ব্লেন্ডিং রডের লকটিকে মেইন বডির লক পজিশনের বাম দিকে নিয়ে আসুন এবং প্রোডাক্টটি একে অপরের সাথে লাগান এবং মেইন বডিটিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরান এবং এটি ক্লিক শব্দের মাধ্যমে ব্লেন্ডিং রডটি মেইন বডির সাথে লেগে যাবে। একই পদ্ধতিতে আমাদের বিটার অ্যাটাচমেন্ট এবং এক বিটার চপার অ্যাটাচমেন্টটিকেও আপনি মেইন বডির সাথে লাগাতে পারবেন। জুস করার ক্ষেত্রে আপনি ওয়ালটন হ্যান্ড ব্লেন্ডারে দুটি স্পিড দেওয়া হয়েছে, স্পিড 1 এবং স্পিড 2। স্পিড 2টি হচ্ছে সর্বোচ্চ এবং স্পিড 1 হচ্ছে তার থেকে কম। স্পিড 1 এর মধ্যে উপরের যে গিয়ারটি আছে সেটিকে ঘড়ির কাঁটার দিকে নিয়ে আসলে আপনি কিছুটা কম স্পিড আরপিএমে প্রোডাক্টটিকে চালাতে পারবেন, এবং বেশি আরপিএমে চালানোর প্রয়োজনে গিয়ারটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে এসে স্পিড 1 চাপ দিলে আপনি কিছুটা বেশি আরপিএমে প্রোডাক্টটি চালাতে পারবেন। জুস করার জন্য আমাদের ব্লেন্ডিং জারটি ব্যবহার করতে পারবেন। ব্লেন্ডিং জারে ম্যাক্স লেখা একটি মার্ক করা আছে, কোনোভাবেই এই ম্যাক্স লেখা মার্কটিকে আপনি অতিক্রম করবেন না। জুস করার জন্য ব্লেন্ডিং রডটিকে প্রোডাক্টের নিচের দিকে নিয়ে আসুন এবং প্রয়োজনীয় ব্লেন্ডিং করার সময় অবশ্যই ব্লেন্ডিং রডটিকে জারের গা ঘেঁষে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নামাবেন। সেক্ষেত্রে কোনো রকম জুস আপনার গায়ে ছিটে আসবে না। চপার অ্যাটাচমেন্টটি ব্যবহার করার জন্য চপার অ্যাটাচমেন্টের গিয়ারটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে নিন, এতে গিয়ার অ্যাটাচমেন্টটি খুলে আসবে, এবং সতর্কতার সহিত ব্লেডটিকে অপসারণ করুন। ধোয়ার ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে ব্লেডটি অত্যন্ত ধারালো হওয়ায় অত্যন্ত সতর্কতার সহিত ব্যবহার করবেন। ব্লেডটিকে শ্যাফটের বরাবর প্রতিস্থাপন করুন এবং আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো রকম সবজি অথবা মাংসের কিমার ক্ষেত্রে অবশ্যই কোনো রকম চর্বি ব্যবহার করা যাবে না। এবং ঘড়ি কাঁটার দিকে মেইন বডির লকটি গিয়ার অ্যাটাচমেন্টের লকের ডান দিকে নিয়ে এসে ঢুকিয়ে ঘড়ি কাঁটার দিকে আপনি ঘোরান এবং ক্লিক করে একটা আওয়াজ হবে, এবং একই অপর বিপরীত দিকে ঘোরালে মেইন বডিটি সহজেই টপিং করে নিতে পারবেন। এগ হোয়াইট বা ক্রিম বিট করার জন্য আমাদের বিটার অ্যাটাচমেন্টটি ব্যবহার করুন। এবং আপনার এগ হোয়াইট তৈরি